আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষ সকল শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমার বাংলা প্রবন্ধে এক বিষয় কোড 231011 এর ক বিভাগের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে জানি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। তো দেরি না করে আমাদের ক্লাসটি শুরু করতেছি। বঙ্কিমচন্দ্রের মতে রচনার প্রধান গুণ কি? সরলতা এবং স্পষ্টতা। সরলতা এবং মানে বঙ্কিমচন্দ্রের মতে কি রচনার প্রধান গুণ? সরলতা ও স্পষ্টতা। গীতিকাব্যের প্রধান উদ্দেশ্য, গীতিকাব্যের প্রধান উদ্দেশ্য হচ্ছে গীত হয় কি গীতিকাব্যের প্রধান উদ্দেশ্য। এটা সহজ একটি প্রশ্ন, কিন্তু অনেক পারে না, যে এটা পরীক্ষা বেশি আসে, যে গীতিকাব্যের প্রধান উদ্দেশ্য কি? গীতের প্রধান উদ্দেশ্য গীত হওয়া, গীত হয় গীতিকাব্যের প্রধান উদ্দেশ্য। তারপরে আসি আমরা কেকাধ্বনি তোমরা দেখতে পেয়েছো যে কেকাধ্বনি প্রবন্ধে কোন ঋতুর কথা বলা হয়েছে? বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। তবে সভ্যতার সংকট প্রবন্ধটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। সভ্যতার সংকট প্রবন্ধটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর 1904 সালে লিখিত স্বদেশী সমাজ প্রবন্ধ কখন লিখিত হয়? 1904 সালে স্বদেশী সমাজ প্রবন্ধ লিখিত হয়। রুদ্রমঙ্গল প্রবন্ধে লেখক কি করেন? রুদ্রমঙ্গল প্রবন্ধে লেখক কোন শক্তিকে আহ্বান জানান? জনশক্তিকে আহ্বান জানান। নজরুলের নজরুলের যে কাজী নজরুল ইসলামের নবযুগ প্রবন্ধটি কোন গ্রন্থে অন্তর্গত ছিল? যুগবাণী গ্রন্থে। নবযুগ প্রবন্ধটি কোন গ্রন্থে অন্তর্গত ছিল? যুগবাণী গ্রন্থে। শাশ্বত বঙ্গ কত সাল প্রকাশিত? 1951 সালে কি প্রকাশিত হয়? শাশ্বত বঙ্গ কত সাল? 1951। এখন 1904 সালে ছিল কি স্বদেশী সমাজ গ্রন্থ। সালগুলো মনে রাখতে হবে। তা প্রবাদ আমরা পড়েছি যে বাংলা প্রবাদ নক্ষত্র থেকে রামমোহন রায় বাংলা নবযুগের প্রবাদ নক্ষত্র রামমোহন রায়। তারপর আমরা জানি যে রস ও ব্যক্তিত্ব প্রবন্ধে শ্রেষ্ঠ শিল্পী ও বিষয়ক সম্পর্কে সচেতন, শ্রেষ্ঠ শিল্পী বিষয়ক বিশেষ আদর্শ। যেমন তোমরা জানো যে সেটা আগে পড়েছি। ডিরোজিও কি কোন কলেজ থেকে? হিন্দু কলেজ থেকে। ডিরোজিও কোন কলেজের শিক্ষক ছিলেন? হিন্দু কলেজের। ডিরোজিও কোন কলেজে? হিন্দু কলেজের শিক্ষক ছিলেন। বাংলা স্কট বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বাংলা স্কট বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তা প্রেমান্দিকের মতে কার কোনো ধর্ম নেই যার চিত্তশুদ্ধি নেই? প্রেমান্দিকের মতে যার কি নেই? চিত্তশুদ্ধি নেই, তার কোনো কি ধর্ম নেই? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে অপর ভাষা কোনটি? বঙ্কিমচন্দ্রের মতে অপর ভাষা কি? কথা বলার ভাষা কি? অপর ভাষা। বঙ্কিমচন্দ্রের মতে কথা বলার ভাষা কি? অপর ভাষা। তারপর রবীন্দ্রনাথের ছন্দনাম বানুসিংহ। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক আগে আমরা পড়েছি যখন 6-7-এ, তখন যে বানুসিংহ ঠাকুর রবীন্দ্রনাথের ছন্দনাম কি ছিল? বানুসিংহ ঠাকুর। তারপরে আমরা দেখব যক্ষ, এটাতে বুঝেছি যে যক্ষ কোথা নির্বাসিত হয়? যক্ষ অলকা, এই যে অলকা একটি স্থানের নাম ছিল। অলকা থেকে রামগিরি পর্বতে নির্বাসিত হন। অলকা থেকে, কোথা থেকে? অলকা থেকে রামগিরি পর্বতে নির্বাসিত হন কে? যক্ষ একটি ব্যক্তির নাম, একজন। তারপর দেখব বৃক্ষ স্বরূপের রূপ কয়টি? তিনটি কি? সত্যম, জ্ঞানম অন্তম। এটি কি? বৃক্ষ স্বরূপের রূপ তিনটি: সত্যম, জ্ঞানম অন্তম। ধূমকেতু পত্রিকার প্রথম সম্পাদক কাজী নজরুল ইসলাম। ধূমকেতু পত্রিকার প্রথম সম্পাদক কাজী নজরুল ইসলাম। রাজবন্দী জবানবন্দি প্রবন্ধে রাজার পেছনে কে আছেন? ক্ষুদ্র আছেন। জবানবন্দি রাজার পেছনে কে আছেন? ক্ষুদ্র আছেন। রাজার পেছনে কে আছেন? ক্ষুদ্র আছেন। তারপর আমরা দেখব বর্তমান বিশ্ব সাহিত্য প্রবন্ধটি কোন গ্রন্থে অন্তর্গত? রাজবন্দী জবানবন্দি প্রবন্ধে গ্রন্থে কি এটা অন্তর্গত? এই যে বর্তমান বিশ্ব সাহিত্য প্রবন্ধ, এটা একটি প্রবন্ধ, এটা কোন গ্রন্থ অন্তর্গত? রাজবন্দী জবানবন্দি প্রবন্ধ গ্রন্থ লিখতে হবে, যে রাজবন্দী জবানবন্দি প্রবন্ধ গ্রন্থ অন্তর্গত। তারপর আমরা দেখব
যে কাজী নজরুল ইসলাম অদূত ও মানে অদূত কত সালে মুসলিম সাহিত্যে সমাজ এর সাথে যুক্ত হন? 1926 সালে কাজী নজরুল ইসলাম কী করেন মানে উনিশশো কত সালে 1926 সালে কি কাজী আব্দুল ওদুদ কী করেন? কাজী আব্দুল ওদুদ মানে কাজী আব্দুল ওদুদ কি মুসলিম সাহিত্যের সমাজে যুক্ত হন। মুসলিম সাহিত্য সমাজে, কি সাহিত্য সমাজে? মুসলিম, যে কাজী আব্দুল ওদুদ কি মুসলিম সাহিত্য সমাজে যুক্ত হন। তাহলে দেখব সংস্কৃত ইউরোপের প্রবল সংস্কৃত, মানে এটা দ্বারা বুঝিয়েছি যে সংস্কৃত শব্দটি ইউরোপে প্রবল হয় কোন শতাব্দীতে? 19 শতাব্দীতে। আমরা এটা আগেও পড়েছি যে 19 শতাব্দীতে কি সংস্কৃত শব্দটি ইউরোপে প্রবল হয়। তা কোন মুসলিম মনীষী দর্শন চর্চার বিরুদ্ধে যুক্তির অবতারণা করেছিলেন? কোন একজন মুসলিম ছিল? ইমাম গাজালি মুসলিম মনীষী দর্শন চর্চার বিরুদ্ধে যুক্তির অবতারণা করেছিলেন। গীতিকাব্যের প্রধান উদ্দেশ্য কি? গীতিকাব্যের মূল উদ্দেশ্য তার গদ্যব্য। এটা কি লোকরহস্য 1874 সালে প্রকাশিত হয়, এটা আমরা জানি যে গ্রন্থে গদ্যব্য প্রবন্ধটি কোন গ্রন্থে? লোকরহস্য গ্রন্থে কী অন্তর্গত হয়? অনুমিতি জ্ঞানটা কি? একটু ভালো মতো পড়লে বুঝবো। অনুমিতি জ্ঞান পূর্বের অভিজ্ঞতার আলোকে বর্তমানে অনুমান নিশ্চিত করার জ্ঞান। পূর্বের অভিজ্ঞতার আলোকে বর্তমান অনুমান নিশ্চিত করার জ্ঞান। তারপর আমরা দেখব যে কেকাধ্বনি একটি প্রবন্ধ কোন ঋতুর কথা উল্লেখ ছিল? এটা আমরা জানি যে বর্ষা ঋতুর কথা। কেকাধ্বনিতে বর্ষা ঋতুর কথা উল্লেখ ছিল। তবে ধূমকেতু প্রবন্ধে মধ্যাক্রান্ত ছন্দ, মানে ধূমকেতু প্রবন্ধ কোন ছন্দে উল্লেখ রয়েছে? মধ্যাক্রান্ত ছন্দের উল্লেখ রয়েছে। কবির কাব্যের ভেতর সমগ্র রূপটি যিনি দেখতে পান তিনি যথার্থ সাহিত্য বিচারক। রবীন্দ্রনাথের মতে। কার মতে এটা? রবীন্দ্রনাথের মতে যথার্থ সাহিত্য বিচারককে কবির কাব্যের ভেতর সমগ্র রূপটি যিনি দেখতে পান তিনি যথার্থ কাব্যের বিচারক। রুদ্রমঙ্গল প্রবন্ধে লেখক কোন শক্তিকে আহ্বান জানিয়েছেন? রুদ্রমঙ্গল লেখক জনশক্তিকে আহ্বান জানিয়েছেন। বর্তমান বিশ্ব সাহিত্য এটি কিন্তু প্রবন্ধ, এটি কোন গ্রন্থে রচিত হয়? রাজবন্দী জবানবন্দি প্রবন্ধ গ্রন্থে রচিত হয়। বাঙালির বাংলা প্রবন্ধে বাঙালি অভিশপ্ত জীবনের কারণ এটি খাত্র শক্তিকে অবহেলা করা। খাত্র শক্তিকে কি করা? অবহেলা করা। খাত্র শক্তিকে অবহেলা করা। শিক্ষা পত্রিকা কোন গোষ্ঠীর মুখপাত্র? মুসলমান সাহিত্য সমাজের মুখপাত্র। শিক্ষা একটা পত্রিকার নাম ছিল। শিক্ষা পত্রিকা মুসলিম সাহিত্য সমাজের গোষ্ঠীর মুখপাত্র। তবে ইউরোপের এটা আমরা জানি যে ইউরোপের জ্ঞান বিজ্ঞানের স্বাদ বাঙালি প্রথম কার কাছ থেকে পায়? ডিওজিওর কাছ থেকে পায়। ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানের স্বাদ মানে কোথা থেকে পায়? ডিওজিও এর কাছ থেকে পায়। তা রস ও ব্যক্তিত্ব প্রবন্ধের শ্রেষ্ঠ শিল্পী কোন বিষয় সম্পর্কে সচেতন ছিলেন? কোন বিশেষ আদর্শ, এটা আমরা আগে পড়েছি, বিশেষ আদর্শ এবং সচেতন মানবিকের চিত্তে বিচিত্র প্রবণতা ও সম্ভাবনা রস ও ব্যক্তিত্ব প্রবন্ধে শ্রেষ্ঠ শিল্পীর সচেতন থাকেন। আসলে তোমরা এটুকু সবাই বুঝতে পেরেছো। তো আজকে ভিডিওতে এটুকুই থাকবে। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে পেতে পারো। সবাইকে ধন্যবাদ।